সো গাইস, আপনারা যদি আগের বাম্পারটা রিপিট করে দেখেন, আগের বাম্পারে অনুযায়ী কিন্তু আমরা জানতে চাইবেন যে ডুবোর্ডিং এর কাজ কি। আসলে ডুবোর্ডিং এর কাজ একটাই, সেটা হচ্ছে রং মারার আগের যে ফিনিশিং। তো রাইট নাও গাইস, আমাদের এখন ফাইনাল রাউন্ড 3 নাম্বার রাউন্ডটা চলতেছে। 3 নাম্বার রাউন্ডে আমরা যে শাইনিং হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কার ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়াচিং অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। আজকের ব্লগটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকে আমরা আফটার লং টাইমের পর আমরা কাজ করতে যাচ্ছি হুন্ডা ভেজাল। মোটামুটি গাড়িটার কন্ডিশন একটু খারাপ হয়েছে, তার জন্য গাড়িটা পেন্ট করতে হচ্ছে। তো চলুন গাড়ির সামনে দিয়ে স্টার্ট করি। সো রাইট নাও গাইস, আমরা চলে আসছি গাড়ির সামনে। মনকাটার অবস্থা দেখতে পাচ্ছেন, খুবই বাজে অবস্থা। তো ব্যাকডোরের অবস্থা একটু মোটামুটি ফ্রেশ থাকলেও আপনার বলা যায় টুকিটাকি একটু দাগ রয়েছে। বাম পাশে লেফট সাইডে যদি মার্কেট দেখায়, দরজা দেখায়, অ্যান্ড কোনো দরজাতে সেম একই পরিমাণ আপনার স্কেল রয়েছে, কোনোটাতে কম বা কোনোটাতে বেশি। তো দেখতে পাচ্ছেন আমরা টুকিটাকি ঘষা মাজা শেষ করে ফেলছি। সামনের বাম্পারে একটু স্পিড বেশি, যার কারণে সামনের বাম্পারে একটু বেশি এফেক্ট আছে। দেখতে দেখতে আমরা মাঝানে কাজ কমপ্লিট করে ফেলেছি। মাঝানে কাজ ফিনিশিং দেওয়া শেষ। এখন আমরা লাইট সাইডে চলে যাব। লাইট সাইডে সেম একই অবস্থা, মাজন রেডি করে ফেলেছি। মাজন ফিনিশিং দেওয়া শেষ। মোটামুটি আমরা মাজনের কাজ শেষ করে ফেলবো। এখন বাম্পারে মাজনটা একটু। সো গাইস, আপনারা যদি আগের বাম্পারটা রিপিট করে দেখেন, আগের বাম্পারে অনুযায়ী কিন্তু আমরা মাজন দিয়ে বিট বানাই নিছি, যাতে আমাদের বিট এগুলো অ্যাকুরেট অরিজিনাল মতো থাকে। দেন আমরা চলে গেলাম ব্যাকডালার মাজন কাজ শেষ করে আমরা এখন চলে যাবো ডুবোর্ডিং। অনেকে জানতে চাইবেন যে ডুবোর্ডিং এর কাজ কি। আসলে ডুবোর্ডিং এর কাজ একটাই, সেটা হচ্ছে রং মারার আগের যে ফিনিশিংটা দেওয়ার কথা, ওইটাই দিতে হবে আপনার ডুবোর্ডিং এ ফিনিশিং যদি আপনার ভালো না আসে, বা ডুবোর্ডিং এ ওয়াটার পেপার দিয়ে আমরা যে মাজনের গুলা কেটেছিলাম, ওই মাজনের দাগ এগুলোর বডিতে রিমুভ করে এই ডুবোর্ডিং। আপনারা জানতে পারলেন ডুবোর্ডিং এর কাজ কি। আমরা বিটে একটু ভালো করে লাগিয়ে দিব ডুবোর্ডিং, যাতে বিট এগুলো অরিজিনাল থাকে। পরবর্তীতে বিটে কোনো দাগ বা কোনো ফিনিশিং যদি না থাকে, তাহলে বিট খুবই বাজে দেখা যাবে। এতে হবে কি, পরবর্তীতে যে আউটলুকটা আসবে বা যে আমরা রংটা করব, ওই লুকটা যে আসবে, তখন দেখা গেছে যে বিটের জন্য খুবই বাজে একটা গাড়ি দেখা যাবে। ফুল বাজে বলতে একদম বৃষ্টি দেখা যাবে, যার কারণে গাড়ির লুকটাই পুরো নষ্ট হয়ে যাবে। আমরা এই বিষয়টা মাথায় রাখি। পরবর্তীতে আমরা বিট এগুলা খুব নিখুঁত ভাবে কাজ করার চেষ্টা করি। যতটুক নিখুঁত আসবে গাড়ির বিট এগুলা, তত সুন্দর দেখা যাবে। তো আমরা ডুবোর্ডিং এগুলা 2 লেয়ার করে টানবো। ফার্স্ট লেয়ার টানার পরে আমরা দ্বিতীয় লেয়ারটা টানবো, যাতে ভালো করে ফিনিশিংটা আসে। ফিনিশিং আসার জন্য আমরা মূলত 2টা থেকে 3টা টান দিয়ে থাকি ডুবোর্ডিং। দেন আমরা যে ফিল্টারটা ইউজ করতেছি, ওই ফিল্টারটা খুবই ভালো এবং খুবই এর ভালো দিকগুলো আছে, যেমন এর ফিনিশিং ভালো এবং টানার দিকে খুবই স্মুথনেস। মাজন কাটার সময়, পুডিং কাটার সময় খুবই ভালো ভাবে কাটা যায়। পুডিংটা খুবই ভালো একটা পুডিং বাংলাদেশে। আমি যারা পেন্ট করেন তাদেরকে একটা সাজেশন দিতে চাচ্ছি, যদি আপনার ভালো লাগে তাহলে বেশি পুডিং এটাই ইউজ করতে পারেন। এটা খুবই ভালো একটা পুডিং। সো গাইস, চলুন একটা মিউজিক শুনি, দেন আবার স্টার্ট করতেছি। ততক্ষণে আপনারা পাশে থাকুন, দেন আমরা আবার ব্যাক করতেছি।
রাইট নাও গাইস আমাদের মোটামুটি লোডিং এর কাজ শেষ। আমরা একটু ভালো করে ব্যাগনার মাথায় ফিনিশিং দিচ্ছি যাতে বিটগুলো স্মুথলি এবং সুন্দরভাবে বিটগুলো তৈরি হয়। এরপরে গাইস আমাদের এখনো অনেক কাজ বাকি, যেমন আমরা পুটিং কাটবো, পুটিং কাটার পরে দেন আমরা পুরো গাড়িটাকে ভালো করে ধুয়ে নিব। ধোয়ার পরে আমরা ওইটাকে ট্যাপ কভার করবো। ট্যাপ কভার করার পরে গাড়িটাকে সুন্দর করে ভালো করে মুছে তারপরে ফাইনালের জন্য রেডি করবো। সো বুঝতে পারতেছেন গাইস এখনো অনেক কাজ বাকি আপনার ভাইয়ের। আমরা কাজগুলো শেষ করে দেন আবার ব্যাক করতেছি। সো রাইট নাও গাইস আমাদের এখন ফাইনাল রাউন্ড 3 নাম্বার রাউন্ডটা চলতেছে। 3 নাম্বার রাউন্ডে আমরা যে শাইনিং এর মাধ্যমে গাড়ি চকচকায় ওই শাইনিংটা করতেছি, হান্নার ওইটাকে বলে হান্নার করতেছি আমরা। গাইস এর মধ্যে যে দুঃখজনক বিষয় হচ্ছে আপনারা জানেনই গত 10 দিন ধরে আমাদের চট্টগ্রামে খুব বাজে ভাবে মানে কি বিশেষ করে 10 দিন ধরে টানা বৃষ্টি পড়তেছে, যার কারণে আমরা আপনাদেরকে অনেক কিছুই দেখাতে পারি নাই। এর মধ্যে হচ্ছে কভারিং, চেক পুটিং, তারপরে দেন ফাইনাল, সেকেন্ড কোড, ফার্স্ট কোড এগুলো কিছুই দেখাতে পারি না। সো গাইস এক্সট্রিমলি খুবই দুঃখিত ব্যাপার। সো আমারও মন খারাপ হয়ে গেছে গাইস, কারণ 10 দিন ধরে বিগত কোনো শুটে নিতে পারতেছিলাম না। সো ইনশাল্লাহ সামনের ভিডিওগুলোতে খুব ভালো করে পুরো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। গাইস এর মধ্যে মজার বিষয় হচ্ছে কি আধাবেলার জন্য রোদ উঠছিল, ওই টাইমটাতে আমরা বেসিকলি আমাদের কভারিংটা শেষ করে নেই। পরবর্তীতে আবার টানা আপনার 4 থেকে 5 দিন ধরে বৃষ্টি চলতেছে, এরকম করে মূলত আমাদের গাড়িটা অনেক লেট হয়ে গেছে। তো ফাইনালি আমাদের মোটামুটি আউটলুকটা দেখতে পারতেছেন কিরকম চমৎকার লাগতেছে। দরজা বিশেষ করে বিটগুলো, তারপরে মডগার্ডের বিটগুলো, এগুলো খুব সুন্দর লাগতেছে। সো অনেকেই আমাকে বলবেন ভাই আপনি কেন পেইন্ট করতেছেন না, আপনি পুরো গাড়িটা রেডি করলেন বাট আপনি কেন পেইন্ট করতেছেন না। তো এই বিষয়ে আমি বলতে চাই ভাই, যখনই আমি গাড়িতে হাত দিই তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। ফাইনালি গাইস আমাদের কাজটা কমপ্লিট হলো এন্ড আমরা অবশেষে কাজটা সেরে নিতে পারলাম আলহামদুলিল্লাহ। তো দেখতে পারতেছেন মূল লুক যেটা আসছে এটা একদমই মারাত্মক লেভেলের, মনে হচ্ছে যে শোরুমের থেকে এখনই লঞ্চ হয়েছে। তো দেখতেই পারতেছেন গাইস আগের থেকে এখন কতটা বেটার কন্ডিশনে মনে হচ্ছে। আমার তো পুরাই চোখ কপালে উঠে গেছে গাইস, কারণ যে রং করে এটাই তো মনে মনে দুঃখ লাগলো, মনে একটু শান্তি নিচ্ছে। তো প্যারা নিয়েন না গাইস, পরবর্তীতে আপনার ভাই যে কোনো গাড়িতে পেন্ট করবে। তো গাইস এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভাইকে সাপোর্ট দিয়ে যাবেন, ভালোবাসা দিয়ে যাবেন। তো গাইস এখনই সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেন সবার আগে যাতে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়।